চেম্বারের সামনে ব্যানার দেওয়া, ভিজিট 500 টাকা, রোগ ভালো না হলে 1000 টাকা ফেরত। খুব বুদ্ধিমান একজন পথচারী ব্যক্তি এই ব্যানারটি দেখে ভাবে, এই ডাক্তারের কাছ থেকে তো 1000 টাকা নিতেই হবে। এই ভেবে সে চেম্বারে ঢুকলো। তা কি সমস্যা আপনার? আমি কোনো স্বাদ পাচ্ছি না। এনাকে দেখে তো মনে হচ্ছে না এনার কোনো রোগ হয়েছে। উনি নিশ্চয়ই 1000 টাকার লোভে এসেছেন। ওহে নন্টে, ওই 2 নম্বর ডয়ারে 5 নম্বর বোতল থেকে ওনাকে 3 ফোঁটা ঢেলে দাও তো। এ তো কেরোসিন। এই তো আপনি স্বাদ পেয়েছেন, এবার দিন 500 টাকা। আর কি করার, মুখ ভার করে 500 টাকা দিয়ে বেরিয়ে এলেন আর ভাবতে লাগলেন তিনি কিভাবে ওই ডাক্তারকে নাস্তানাবুদ করতে পারবেন। ওই লোক আবারও আসতে পারে, আমাদেরকে সাবধান থাকতে হবে। পথচারী পরের দিন আবার গেলেন চেম্বারে, আগের দিনের প্রতিশোধ নিতে। আরে, আপনি আবার এসেছেন? আবার কি সমস্যা হলো? আমি কিছুদিন যাবৎ কোনো কিছু মনে রাখতে পারছি না। নন্টে, ওই 2 নম্বর ডয়ারের 5 নম্বর বোতল থেকে ওনাকে 3 ফোঁটা ঢেলে দাও তো। আরে ওটা না, ওইটা তো কেরোসিন ছিল, কালই তো খেলাম। বাহ, এই তো আপনার স্মৃতি ফিরে এসেছে। এবার দিন 500 টাকা। না, আর কিছুই করা যাচ্ছে না। 2 বারে 1000 টাকা গচ্চা গেল। তার মনের ঝাল মেটাতে আবার কিছুদিন পরে পল্টুর চেম্বারে আবার আসলেন। এবার তো এমন রোগের কথা বলবো যে কোনো ওষুধই খুঁজে পাবে না। আসুন আসুন আসুন, বলুন এখন আবার কি সমস্যা হলো? আমি ইদানিং চোখের ঠিক মতন দেখতে পাচ্ছি না। এই চিকিৎসার সমাধান তো আমার কাছে নেই। এই নিন আপনার 1000 টাকা। এ কি? এ তো 500 টাকার নোট। আমার 1000 টাকার নোট কই? এই তো আপনি দেখতে পাচ্ছেন। দিন দিন নোটটা দিন। আপনার দৃষ্টিশক্তি ফিরে এসেছে, সাথে 500 টাকা ভিজিটটাও দিন। আবারও পথচারী বোকা হয়ে গেলেন পল্টুর বুদ্ধির সামনে। পল্টুকে 500 টাকা ভিজিট দিয়ে চেম্বারের বাইরে চলে আসলেন।